সাল্লি হুনাকা রাকাতাইন। ও নবী মুহাম্মদ, এই পাহাড়ের উপরে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী জিবরিলকে বলল, ও ভাই জিবরিল, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না, কেন নামাজ পড়বো ওই পারে, নামাজ পড়ার মানে কি? আমার নবীকে জিবরিল বলল, আমার নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাধারণ কোনো পাহাড় না, ওই পাহাড়ে নবী হযরতে মুসা, আল্লাহর নবী কালিমুল্লাহ হযরতে মুসা ওই পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রবের সাথে কথা বলছেন। ও নবী মুহাম্মদ 2 রাকাত নামাজ ওই জায়গাতে পড়েন। আমার নবী তুর পাহাড়ের ভিতরে ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, আমার নবী তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে রওনা করে দিল। আমার নবী বুরাকের উপরে উঠে আমার নবী রওনা করে দিছে। আমার নবী যাচ্ছে বুরাকের উপর দিয়া, হঠাৎ করে জিবরিল আবার থামায়া দিল, এ বুরাক রে, আর যাবানা, আর যাবানা, তাইমা যাও, আমার নবীরে নামাও, আমার নবীরে নামায়া দাও, আমার নবীরে নামাও। হযরতে নবীকে নামায়া দিল। আমার নবীকে জিবরিল বলল, সাল্লি হুনাকা রাকাতাইন। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নামাজ পড়েন 2 রাকাত। আমার নবী বললেন, চিনলাম না, এটা কোন জায়গা ভাই জিবরিল? আমি চিনলাম না, জানলাম না, বুঝলাম না, এটা কোন গ্রাম? এটা তো গ্রাম দেখা যায়, এটা কি কোন গ্রামের নাম? কেন নামাজ পড়বো? আমার নবীকে জিবরিল বলল, ও জিবরিল, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। হযরতে জিবরিল আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই গ্রামের নাম ইয়াসরিব, এই গ্রাম ইয়াসরিব নামে মানুষ চিনে। এটা আপনি কয়েকদিন পরে মক্কার কাফেররা আপনাকে নির্যাতন করবে, আপনাকে মক্কার কাফেররা নির্যাতিত নিপীড়িত করবে নবী, আপনার উপরে নির্যাতনের স্টিমরোলার চড়বে, আপনাকে কষ্ট দিবে নবী, আপনি মক্কায় থাকতে পারবেন না, মদিনার দিকে রওনা করে দিবেন। ওই ইয়াসরিবে কিছুদিন পরে রওনা করবেন। এটা হচ্ছে ওই জায়গা, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিবে, মক্কার মানুষের নির্যাতনের মুখে পড়ে আপনি হিজরত করে নবী যেই গ্রামে আসবেন, এটা হচ্ছে সেই গ্রাম। আপনি আসার পরে এটার নাম আর ইয়াসরিব থাকবে না, আপনি আসার পরে নবী এটার নাম আমার রব্বে করিম আল্লাহ মদিনাতুর রাসূল বানায়া দিবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآلہ رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو جو لوگ کے کہلاتے ہیں سگ تیری گلی کے جو لوگ کے کہلاتے ہیں سگ تیری گلی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو الفت میں برابر ہے فاقوں کے جفا غم الفت میں برابر ہے فاقوں کے جفا غم ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہم ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہم জামিয়া ইসলামিয়া গুলে মদিনা বালিয়াঘাট মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সম্মানিত মুহতামিম সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন উলামায়ে কেরাম সামনে যুবক ভাইরা পর্দার আড়ালে শুনতেছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহিয়ান রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসে দুটি কথা বলা শোনার মতো তৌফিক আমাদের নসিব দান করছেন রব্বে করিম বিদায় মহান মালিকের শুকরিয়া আদায় করি সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বে করিম যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদেরকে বলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল যেটা কোনো নবীর বৈশিষ্ট্য ছিল না শুধু আমাদের নবীর একক বৈশিষ্ট্য দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল আসছেন বিদায় হইছেন লক্ষাধিক নবী রাসূল থেকে পৃথক একটা বিষয় যেটা আমাদের নবীর সাথে সম্পৃক্ত অন্য কোন নবী এই মর্যাদায় ভূষিত হন নাই সুবহানাল্লাহ সাথে সাথে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কি বৈশিষ্ট্য আমাদের নবীর সাথে আল্লাহ মেরাজ করছেন কি করছেন নাম শুনছেন নি মেরাজের মেরাজ আর শুনেন নাই মুরব্বি বাবাজিরা আমাদের নবী মেরাজে গেছেন যেটা ইতিপূর্বে কোনো নবী মেরাজে যান নাই আদম নবী দেখা নিয়া
ঈসা নবী বলেন, মূসা নবী বলেন, হারুন নবী বলেন, ইদ্রিস নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, ইসমাঈল নবী বলেন, শুআইব নবী বলেন, ইসহাক নবী বলেন, দাউদ নবী বলেন, সুলাইমান নবী বলেন, যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন কোন নবী মেরাজে যান নাই। একমাত্র আমার নবী, আপনার নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মসদুক নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি জনাবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একক মেরাজে গেলেন। আর কোন নবীকে আল্লাহ মেরাজে নিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেন নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এ কারণে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, পবিত্র সত্তা আমি দুনিয়াকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি রব জমিনকে দাঁড় করাইলাম, আমি আল্লাহ পাহাড়কে দাঁড় করাইছি। শুধু তা না, আমি আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূলকে পাঠাইলাম। কোন নবীরে মেরাজে নেই নাই, কোন নবীর সাথে জান্নাতে আলোচনা করি নাই, কোন নবীরে নিয়ে আমি রবের সাথে কথা বলি নাই, কোন নবীর সাথে আমি কে জান্নাতে নিয়ে যাই নাই। এত বড় নবী আদম আমি আল্লাহ মেরাজে নেই নাই। হযরত ইব্রাহিম নিজের হাতে কাবাকে নির্মাণ করেছিলেন, ছেলে ইসমাঈলকে নিয়ে নবী ইব্রাহিম আল্লাহর ঘর কাবাকে বানালো। আমার রব্বে কারীম আল্লাহ বলে, ওই ইব্রাহিমকে আমি মেরাজে নেই নাই। এক কথাই মুসলমান ভাইরা, আমার রব বলেন, কোন নবীরে আমি মেরাজে নেই নাই, ওই মেরাজের গুণে গুণান্বিত করি নাই। আমি রব্বে কারীম আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছি, আমার হাবিবের মর্যাদা বাড়াইছি, যেটা কোনো নবীর সাথে সম্পৃক্ত না। আমি রব্বে কারীম আল্লাহ আমার নবীরে হাতিমে কাবা দেখা, উম্মে হানির ঘর দেখা, জান্নাত জাহান্নামে আমি রবের সাথে কথা বলার জন্য নিয়ে আসছি, যেটা অতীতে কোন নবীর সাথে আল্লাহ অনুরূপ ব্যবহার করে নাই। কোন নবী মেরাজে যান নাই, শুধুমাত্র আমাদের নবী মেরাজে গেছেন। এ কারণে মুসলমান ভাইরাই আমার, ওই মেরাজের মাধ্যমে আমার নবীর দাম, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আল্লাহ কমাইছে না বাড়াইছে? জোরে কথা বলেন, কমাইছে না বাড়াইছে? কেমন বাড়ছে? যে মেরাজকে আল্লাহ তাআলা আমার নবীর একক বৈশিষ্ট্য, অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নিছে না, এটা আমার নবীর জন্য একক বৈশিষ্ট্য রাখছে। অতীতে কোন নবীর সাথে আল্লাহ মেরাজে যান নাই। ওই মেরাজ থেকে আসার পথে আমাদের নবী আমাদের জন্য যে হাদিয়া নিয়ে আসছিল, ওই হাদিয়া উম্মতে মুহাম্মদী সারা জীবন নিজের জীবনে ধারণ করে। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে এসা পর্যন্ত আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার নবী মেরাজে গেলেন। আমার নবী মেরাজে যাওয়ার আগে আমার নবীকে আল্লাহ তাআলা মনোনীত করছেন মেরাজে যাওয়ার উপযুক্ত হিসাবে গড়ে তুলছেন। কিভাবে? আমার নবীর সিনা সাক করছেন 2 থেকে 3 বার। কয়বার? 2 থেকে 3 বার, যেটাকে শাক্কে সদর বলা হয়, যেটাকে ইংরেজিতে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আমার নবীর সাথে আমার আল্লাহ করছেন। একবার করছেন কখন? আমার নবী যখন ছোট ছিল। আমার নবী যখন কি ছিল? ছোট। ছেলেদের সাথে খেলতেছে আমার নবী। দেখেন আমাদের নবীকে আল্লাহ তাআলা
কতটুক মর্যাদাবান, কতটুক পবিত্র হিসাবে দুনিয়াতে গড়ে তুলছে। আমাদের নবী ছোট সময় খেলতেছে, তখন হালিমাতুস সাদিয়ার ঘরে আমাদের নবী। হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা হইলে কি আপন ছেলের সেই তো আমার নবীরে বেশি মুহাব্বত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছেলেদের সাথে খেলতেছে, হঠাৎ কইরা কিছু ছেলে হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে দুইরা গেছে, ও হালিমা, আপনার ছেলেরে কে যেন শুয়াইয়া একেবারে বুক থেকে নাভি পর্যন্ত ফেড়ে আপনার ছেলেকে হত্যা করে ফেলতেছে। ছোট বাচ্চারা জানে না, হযরতে হালিমার কাছে খবর দিছে। হালিমা নবীজিরে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি। আপন ছেলে নেই, দুধ ছেলে। আমাদের সমাজে যদি হইতো আরে দুধ ছেলে, হাইটা গেলে হইলে, মরলে মোড়ক আর বাঁচলে বাঁচলে। কথাটা শোনা মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হযরতে হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। গিয়ে দেখেন আমার রাসূল বসা। ও রাসূল, ও আমার ছেলে মুহাম্মদ, তুমি বসা। আমার কাছে সংবাদ আসলো তুমি নাকি দুনিয়া থেকে বিদায় করে দিছে তোমাকে। তুমি তো বসা দেখা যায়, তোমাকে কে যেন হত্যা করে ফেলছে। আল্লাহ রাসূলের দিকে তাকায়া দেখে আমার রাসূল ঘামে, আমার রাসূলের বুক থেকে নাভি পর্যন্ত ফাড়া। দুইটা কাপড়কে সেলাই করলে যেই রকম মধ্যকান দিয়া দেখা যায় সেলাই, আমার রাসূলের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত সেলাই করা। অর্থাৎ আমার রাসূলকে জিবরিল শুয়াইয়া বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেড়ে জান্নাতের জমজমের পানি দ্বারা আমার নবীর কলবকে বের করে কুদরতি ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। মা শুননাই দূর দিছে ছেলের কাছে। ভালোবাসা কম না বেশি? কম না বেশি? মা যেমন ছেলেরে ভালোবাসে, দুধ ছেলেরে, আপন ছেলে না, আমার নবীও হযরতে হালিমাতুস সাদিয়াকে ভালোবাসতো। কিভাবে? আমার নবী যখন একদিন মসজিদে নববীতে আমার নবী বসা, বৃদ্ধ একটা মহিলা নবীর কাছে আসলো। নবী নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আমার নবীকে প্রশ্ন করলো, বুঝলাম না নবী, জানলাম না, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি, আপনার চাদর বিছায়া দিলেন। গ্রামের একজন বৃদ্ধ মহিলা চাদরের উপরে বসল। যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ মহিলা ছিল, আপনি বসেন নাই নবী, আপনি বসেন নাই, দাঁড়া রয়েছেন নবী, কারণ কি? আমার নবীকে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলো। আমার নবী বলে, সাহাবীরা রে, জানো না, তোমরা বুঝো না, এটা হলো আমার মা হালিমাতুস সাদিয়া। আমি এতিম ছিলাম, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। আমার জন্মের আগে বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতিম নবী আমি, আমারে দুধ পান করানোর জন্য কোনো মেয়ে নিয়ে যায় না, আমারে নিলে টাকা পয়সা পাওয়া যাবে না। আমি এতিম, আমার টাকা নাই, পয়সা নাই। আমার টাকা না থাকার কারণে মক্কার কোনো মানুষ আমারে নিল না, মক্কার কোনো মানুষ আমারে দুধ পান করানোর জন্য নিল না। হালিমা আমার চেহারার দিকে তাকায় বলে, এতিম হোক, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, এত মায়াবী চেহারার ছেলেকে ফালায়া রাইখা যাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি এতিম ছিলাম, আমার কোনো সম্মান টাকা ছিল না, আমাকে মক্কার মানুষেরা গ্রহণ করে না, আমারে কোনো মেয়ে নেয় না, আমারে কেউ গ্রহণ করে না। আমার মা হালিমাতুস সাদিয়া আমারে নিয়ে নিছে দুধ পান করানোর জন্য, বিনিময়ে কোনো টাকা নেয় নাই, কোনো পয়সা নেয় নাই। শুধু তাই না, শুধু তাই না, যতদিন হালিমাতুস সাদিয়ার করে আমি ছিলাম,
আমার মা নিজের সন্তানের চাইতে আমারে মোহাব্বত করছে, আমারে ভালোবাসছে, আমারে মোহাব্বত করছে, তো ভালোবাসছে আমার মা। মানুষদেরকে বুঝতে দেয় নাই যে আমি তার আপন ছেলে না। এমন ব্যবহার আমার মা আমার সাথে করলো, আপন ছেলের মতো ব্যবহার করছে আমার সাথে। ওই মা পয়সা থাকবে, আমি বসে থাকবো হইতে পারে না। এ কারণে আমি নবীর জান্নাতি চাদর মসজিদে নববীতে বিছায়া দিলাম। আমার মা বসে যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে ছিল আমি দাঁড়ায় রইছি। যেই মা আমাকে এত ভালোবাসছে, এত মোহাব্বত করছে, ওই মা বসে থাকবে, আমি বইসা থাকবো হতে পারে না। আমার মান সম্মানের কারণে, মর্যাদার কারণে আমি আমার মার সামনে বসতে পারি না, আমি আমার মার সামনে দাঁড়ায় থাকা লাগে। এই মা আমার জন্য কত কষ্ট করলো, আমার জন্য আমার মা খালি মা, কত মোহাব্বত মানুষ বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি তার দুধ ছেলে, এ কারণে ওই মাকে আমি আমার চাদর বিছায়া সম্মান জানালাম। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী বলে যে ওই মা কোনদিন আমি যে আপন ছেলে না এটা বুঝতে দেয় নাই মানুষদেরকে। এত মোহাব্বত করতো, আমি যে আপন ছেলে না এটা কেউ বুঝতে পারতো না। আমি আমার কি মনে করেন আপনি? নবীর জান্নাতি চাদর, নবীজির চাদর বিছায়া দিছে, সাহাবীরা অবাক, কি রে এমন ব্যবহার তো আর দেখলাম না, নিজের চাদর বিছায়া দেয়, ব্যাপারটা কি? আল্লাহ রাসূলে আমারে দুধ পান করাইছে। ও যুবক, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, তুমি তোমার আপন মার সাথে বিয়াদবি করো, তুমি তোমার আপন মাকে মর্যাদা দেও না, তুমি তোমার আপন বাবার সাথে খারাপ ব্যবহার করো। যুবকদের পায়ে হাত রাখে, আমিও তো তোমাদের মতো একটা ভাই, আমিও তোমাদের মতো যুবক একটা ভাই। তুমি তোমার মারে কষ্ট দিলাম, তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করলাম। 2 দিনের সাক্ষাৎ যেই মেয়ের সাথে তোমার হলো, তুমি 2 দিন হইছে না বিয়ে করছো, ওই বের ফান্দে পড়ে, ওই বউয়ের ফান্দে পড়া তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করলাম, তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করলাম। যুবক, তোমাকে বলে যাই, তোমার মা যদি তোমার জন্য একবার রবের দরবারে হাত তুলে, তোমার জীবন ছারখার হয়ে যাবে, তোমার জীবন নিঃশেষ হয়ে যাবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার জীবন বিলীন হয়ে যাবে। পায়ে হাত রেখে বলে যাই, জীবনে যাই করো না কেন, মা বাবার সাথে বদদুয়া নিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। যুবক, তুমি তোমার জীবনকে শেষ করে দিবা। জীবন যদি সৌন্দর্য মণ্ডিত করতে চাও, জীবনে যদি সুখ আর আনন্দ ফিরায় আনতে চাও, নিজের জীবনকে যদি সাজাতে চাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তাছাড়া যুবক, তুমি জিন্দেগিতে দুনিয়াতে সফল হতে পারবে, সফল হতে পারবে না। আজকে যেই মেয়ের জন্য তুমি দৌড়তেছো, স্বার্থের ব্যবধানে ওই মেয়ে তোমাকে মনে রাখবে না। মেয়ের সাথে দিনে 12 ঘন্টার ভিতরে 10 ঘন্টা কথা বলতেছো, মনে করতেছো এই মেয়ে ছাড়া তোমার আর কেউ আপন নাই, এই মেয়ে আমার সবচাইতে আপন। না রে ভাই, এই মেয়ে তোমার আপন না। যুবক, তুমি চিনো না, ওই মেয়ে যখন তোমার চাইতে ভালো অপশন পাবে, তোমার চাইতে ভালো কোনো জায়গা পাবে, ওই মেয়ে তোমার কথা মনে রাখবে না, ওই মেয়ে তোমাকে ভুলে যাবে। তোমার কিছু না থাকতে পারে, তোমার কিছু না থাকতে পারে, তুমি অস্তিত্ব হারা হইতে পারো, তোমার জনম দুঃখিনী মা, তোমার বাবা তোমাকে কোনোদিন ভুলে যাবে না। দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ফিরাইয়া দিতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে তুমি বঞ্চিত হইতে পারো, দুনিয়ার সমস্ত মানুষ তোমারে খারাপ বলতে পারে, তোমার দুঃখিনী মা তোমারে খারাপ বলে না, তোমার বাবা তোমারে খারাপ বলে না। এই মাকে, এই বাবারে যুবক তুমি কষ্ট দিও না। যদি কষ্ট দেও, নিজের কপালকে নষ্ট করলাম, নিজের জীবনকে নষ্ট করলাম। এই জীবনে কোনো দিন সুখ শান্তি হবে না, অল্প বয়সে তোমার জীবন শেষ হয়ে যাবে তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও। আল্লাহর রাসূলে কয়, আমার আপন মা না, আমার দুধ মা। ওই দুধ মা যতক্ষণ পর্যন্ত মসজিদ নববীতে বসা, আমার নবী ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া মারে সম্মান করছে। যুবক, আমার নবী শিখায় গেছেন মারে কিভাবে সম্মান করা লাগে। আমার নবী কি করে গেছেন? শিখায়া
নবীর শিক্ষা এটা আমাদের। কার শিক্ষা? নবীর শিক্ষা। তাহলে বলতেছিলাম আল্লাহর রাসূল যখন মেরাজে যাওয়ার আগে আল্লাহর রাসূলের অন্তর দুইছেন ছোট সময়, আবার যখন মেরাজে নিয়ে যাবেন যাওয়ার আগে হাতিমে কাবার উপরে শুয়াইয়া আল্লাহ তাআলা আমার নবীর সিনা সাক করছেন, আমার নবীর কলব বের করে আত্মা বের করে জমজমের পানি দ্বারা দৌত করছেন, দৌত কইরা আবার কলব এবং আত্মাকে লাগায়া দিছেন, পবিত্র আত্মা বানায় আমার রবের সাথে আমার নবীকে আল্লাহ তাআলা দেখা করার জন্য নিয়ে গেছেন। আল্লাহর রাসূল উম্মে হানির গড়ে, মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনারা? একজন এদিক সেদিক তাকাতে পারবেন না, মনোযোগ দিয়ে শুনেন। সময় অতি স্বল্প, সময় অতি স্বল্প, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির গড়ে শোয়া। কার গড়ে? উম্মে হানির গড়ে শোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল 24,000 বার আসছে। কত হাজার? কোন নবীর সাথে জিবরিল একবার, দুইবার, 5 বার, 10 বার, 1000 বার, 500 বার। আমার আপনার নবী, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণির সাথে জিবরিলের সাক্ষাৎ হয়েছে 24,000 বার। সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার? এই 24,000 বার দরওয়াজা দিয়ে প্রবেশ করছে। আল্লাহর রাসূলরে যেই রাত্রিতে মক্কার জমিন থেকে আসমানে আল্লাহর কাছে নিয়ে যাবেন, ওই সময় দরজা দিয়ে জিবরাইল আসে নাই। জিবরাইল আসছে উম্মে হানির ঘরের ছাদ খুলে, ঘরের উপর খুলে উপর দিয়ে ঢুকছেন। আল্লাহর রাসূল ঘুমে, আল্লাহর রাসূলকে জাগ্রত করছেন। আল্লাহর রাসূল উইটা বসছেন, বসার পরে দেখি জিবরিল দরওয়াজা দিয়ে আসে নাই, ঘরের ছাদ খুইলা আসছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা করছেন, হযরত জিবরিল সারা জীবন আমার নবীর কাছে দরওয়াজা দিয়ে প্রবেশ করলো, মেরাজের রজনীতে আমার নবীর কাছে জিবরিল দরওয়াজা দিয়ে আসে নাই, জিবরিল ছাদ খুইলা ঢুকছে। এর অর্থ একথা বুঝায়া দিছে আজকের রাতটা বড় আশ্চর্যান্বিত রাত, যেই রাতে মাত্র এক রজনীতে আমার রবের সাথে আল্লাহ তাআলা উনার নবীকে সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল শোয়া, আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন হাতিমে কাবাতে। মনোযোগ দিয়ে শুনেন, হাতিমে কাবাতে নিয়ে গেলেন, আল্লাহ রাসূলকে শোয়াইছেন। জিবরিল আল্লাহ রাসূলের কলব বের করে জমজমের পানি দ্বারা দৌত করছেন। দৌত করার পরে সাথে শুধু জিবরিল না, মিকাইলও ছিল। আল্লাহ রাসূলের সাথে দুইজন, একজন জিবরিল আরেকজন মিকাইল। আল্লাহর রাসূল মোট 3 জন। বুরাক নামক প্রাণী আসছে। বুরাক আসার পরে আল্লাহর রাসূল আগে বসছে, জিবরিল পড়ে, তারপরে মিকাইল সর্বপ্রথম মসজিদে আকসাতে আমার নবীরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা থেকে আরেক ঘটনা। কি ঘটনা? যত নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, একেবারে আদম নবী থেকে সমস্ত নবীরা মসজিদে আকসার ভিতরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে জামায়াত কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? কয় রাকাত? এখানে আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, বড় এই নবীরা ছোট নবী না বড় নবী? বড় বড় নবী না? আদম নবী তো সবার বাবা। ওই আদম নবী বসা, নামাজ কে পড়াইব? আমাদের নবী তো ছেলে, আদম নবীর ছেলে না, নামাজ কে পড়াবে? হযরতে জিবরিল আমিন আমার নবীর হাত ধরে মেহরাবে দিয়া দিলেন। আমার নবী ইমাম হয়ে সমস্ত নবীর ইমামতি করলেন। আমার নবী মসজিদে আকসাতে নামাজ পড়াইলেন 2 রাকাত। নামাজ পড়ানোর পরে মেহরাবে দাঁড়ায় গেলেন। মেহরাবে দাঁড়ায় আমার নবী প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? ও নবীরা, ও রাসূলরা, আমি কে রে? আমার নাম বলো তোমরা। আমার নবীরে আদম নবী কোনোদিন দেখে নাই, হযরতে ইব্রাহিম নবী আমার নবীরে কোনোদিন দেখে নাই, হযরতে ইসমাঈল আমার নবীরে দেখে নাই,
নাই। হযরত ইসহাক নবী কোনদিন আমার নবীরে দেখে নাই। কিভাবে দেখবে আমার নবীরে? আমার নবী তো সবার পরে আসলেন, আমার নবী সবার পরের নবী, আমার নবী আখিরি নবী, আমার নবী খাতামুন নবীন নবী। আমার নবী কে কোনো নবী দেখেন নাই। আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, মান আনা, ও নবীরা আমি কে, আমি কে তোমরা বলো। যদিও হযরতে আদম নবী কোনদিন আমার নবীর দেখে নাই, হযরতে ঈসা দেখে নাই, হযরতে মুসা দেখে নাই, আমার নবীরে চিনে, আমার নবীরে জানে। আমার নবীরে দেখলো না, নবীরে চিনলো কিভাবে? আমার নবী আসলো পড়ে চিনলো কিভাবে? আমার রব্বে কারীম আল্লাহ বলে নবীর সম্মান বাড়ায়া দিলাম। আমার নবীরে দেখলো না, আমার নবী পড়ে আসলো। আমার নবীরে না দেখে ওই নবীরা উত্তর দিল, আনতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আনতা খাতামুন নবিয়্যিন, আনতা হাবিবু রাব্বিল আলামিন। ও নবী মুহাম্মদ মনে করছেন চিনি না? না না, হইতে পারে না। আমরা আপনার চিনি, আমরা আপনারে জানি। যদিও আপনারে দেখি নাই, পরিচয় পাইছি তাওরাতে। আপনারে দেখি নাই, জাবুরে পরিচয় পাইছি। আপনারে দেখি নাই নবী, ইনজিলে আপনার প্রশংসা শুনলাম। ইনজিল দেখা, তাওরাত দেখা নবী আপনারে চিনছি। আমরা জানা দিলাম আপনি শেষ নবী, আনতা খাতামুন নবিয়্যিন। আপনার পরে কোনো নবী আসবে না। আপনার পরে কেউ নিজের নবী দাবি করলে সে সত্য নবী না। আমার নবীরে দেখলো না, আমার নবীরে চিনল না, চিনল কিভাবে? আল্লাহর নবীকে আমার রব্বে কারীম আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ সম্মান বাড়ায়া দিলাম। আসমানে নেওয়ার আগে বাইতুল মাকদিসে সমস্ত নবীরা বলে, আপনি আমাদের সরদার, আপনি আমাদের সরদার নবী, আপনি আল্লাহর হাবিব বন্ধু। আপনার সাথে কোনো নবীর সমকক্ষ চলে না। আপনার সাথে কোনো নবীর সমকক্ষতা চলে কি? এই নবীর ছেলে, নবী কি ছেলে না? কথা বুঝেন নাকি? আলোচনা বুঝতেছেন তো? আমাদের নবী ছেলে, আদম নবী তো বাবা আমাদের সবার আগের নবী না? আদম নবী দেখছে আমাদের নবীর, দেখছে? দেখে নাই তো, চিনল কিভাবে? চিনি নাই, কোনোদিন দেখলাম না, জানলাম না, চিনল কিভাবে? যদিও আমার নবী আসছেন সবার পরে, আমার আল্লাহ নবীর প্রশংসা তাওরাতে লেখে। আমার নবী যদিও আসছেন সবার পরে, আমার আল্লাহ নবীর প্রশংসা জাবুরে লেখে। আমার নবীও যদিও আসছেন পরে, আমার আল্লাহ আমার নবীর প্রশংসা ইনজিলে লেখে। আমার নবী যদিও আসছেন পরে, আমার আল্লাহ প্রশংসা সহিফায়ে আদমে লেখে। আমার নবীও যদি আসছেন পরে, নবীর প্রশংসা সহিফায়ে ইদ্রিসে লেখে। যদিও নবী আসছেন পরে, নবীর প্রশংসা সহিফায়ে ইসমাঈলে লেখে। যদিও আমার নবী আসছেন পরে, নবীর প্রশংসা সহিফায়ে নূহে লেখে। যদিও আমার নবী আসছেন পরে, আমার নবীর প্রশংসা সহিফায়ে আম্বিয়াতে লেখে। যদিও আমার নবী আসছেন পরে, আমার নবীর প্রশংসা সহিফায়ে রাসূলের ভিতরে লেখে। যার কারণে সমস্ত নবীরা আমার নবীরে না দেখাও ছিল। সুবহানাল্লাহ গন্নাকে। তাহলে এই নবীর দাম আল্লাহ বাড়াইতে শুরু করছে কি করে নাই? এখনো দুনিয়াতে, এখনো কই? আমরা এখনো আসমানে যাই নাই। আসমানে গেছিনি, কই আছি? জেরুজালেম ফিলিস্তিন গেছি। সর্বপ্রথম আসিলাম উম্মে হানির গড়ে, তারপরে হাতিমে কাবা বুরাকের উপরে, এখন গেলাম মসজিদে আকসা ফিলিস্তিনে আছি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও নবী দুনিয়াতে আপনার সম্মান বাড়াইছি, দেখেন না আরশ পর্যন্ত আপনার সম্মান কিভাবে বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে রওনা করলেন, মসজিদে আকসা থেকে রওনা করছে। আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে গেছেন। আমরা তো জানি শুধু বুরাক,
শুধু বুরাক না, 5টি বাহন। কয়টি বাহন? 5 বাহনের মাধ্যমে। বুরাকের এমন সাহস নাই, এমন ক্ষমতা নাই যে শুধুমাত্র বুরাক আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে যাবে, এমন পাওয়ার বুরাককে দেওয়া হয় নাই। বুরাকের এমন পাওয়ার নাই। কিভাবে গেল আমার নবী? আমার নবী সর্বপ্রথম বুরাকের উপরে আরোহণ করছে। বুরাক থেকে আমার নবী জিনার উপরে আরোহণ করছে, লিফটের মতো একটা বাহন। ওই জিনা নামক বাহনের উপরে আমার নবী উঠলো। আমার নবী তারপরে জানাহু জিবরিল, আমার নবী জিব্রাইলের পাখার উপরে উঠে, আজনিহাতুল মালাইকা, আমার নবী অন্যান্য ফেরেশতাদের পাখার উপরে উঠে, তারপরে হচ্ছে রফরফ। ওই 5টি বাহনের মাধ্যমে আমার নবীকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিস থেকে আল্লাহর আরশ কুরসি পাড়ি দিয়ে আমার রবের সাথে দেখা করার জন্য নিয়ে গেছিলেন। আরো জোরে গন, আরো জোরে গন। কই জিনিস? 5টা। কয়টা? 5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠল। বুরাকের উপরে ওঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে বুরাক। আল্লাহ রাসূলকে কি করতেছে? নিয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমার নবী, তারপরে জিবরিল বসা, তারপরে মিকাইল বসা, আমার নবীকে নিয়ে যাচ্ছে। হঠাৎ জিবরিল বলে, ও নবী মুহাম্মদ আপনি থামেন। বুরাককে থামায়া দিছে একটি পাহাড়ে। একটি পাহাড়ে কি করে দিছে? আল্লাহ রাসূলকে বললেন জিবরিল, সল্লি হুনাকা রাকাতাইন, ও নবী 2 রাকাত নামাজ এখানে পড়েন। আমার নবী বুরাকের উপর থেকে নেমে আসলেন পাহাড়ের উপরে। জিবরিল বলল, সল্লি হুনাকা রাকাতাইন, ও নবী মুহাম্মদ এই পাহাড়ের উপরে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী জিবরিলকে বলল, ও ভাই জিবরিল, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না, কেন নামাজ পড়বো ওই পাহাড়ে? নামাজ পড়ার মানে কি? আমার নবীকে জিবরিল বলল, আমার নবীকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাধারণ কোনো পাহাড় না। ওই পাহাড়ে নবী হযরতে মুসা, আল্লাহর নবী কালিমুল্লাহ হযরতে মুসা ওই পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রবের সাথে কথা বলছেন। ও নবী মুহাম্মদ 2 রাকাত নামাজ ওই জায়গাতে পড়েন। আমার নবী তুর পাহাড়ের ভিতরে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, আমার নবী তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে রওনা করে দিল। আমার নবী বুরাকের উপরে উঠে আমার নবী রওনা করে দিছে। আমার নবী যাচ্ছে বুরাকের উপর দিয়া, হঠাৎ করে জিবরিল আবার থামায়া দিল, এ বুরাক রে আর যাবানা, আর যাবানা, তাইমা যাও, আমার নবীরে নামাও, আমার নবীরে নামায়া দাও, আমার নবীরে নামাও। হযরতে নবীকে নামায়া দিল। আমার নবীকে জিবরিল বলল, সাল্লি হুনাকা রাকাতাইন। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নামাজ পড়েন 2 রাকাত। আমার নবী বললেন, চিনলাম না, এটা কোন জায়গা ভাই জিবরিল? আমি চিনলাম না, জানলাম না, বুঝলাম না, এটা কোন গ্রাম? এটা তো গ্রাম দেখা যায়, এটা কি কোন গ্রামের নাম? কেন নামাজ পড়বো? আমার নবীকে জিবরিল বলল, ও জিবরিল, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। হযরতে জিবরিল আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই গ্রামের নাম ইয়াসরিব, এই গ্রাম ইয়াসরিব নামে মানুষ চিনে। এটা আপনি কয়েকদিন পরে মক্কার কাফেররা আপনাকে নির্যাতন করবে, আপনাকে মক্কার কাফেররা নির্যাতিত নিপীড়িত করবে নবী, আপনার উপরে নির্যাতনের স্টিমরোলার চড়বে, আপনাকে কষ্ট দিবে নবী, আপনি মক্কায় থাকতে পারবেন না, মদিনার দিকে রওনা করে দিবেন। ওই ইয়াসরিবে কিছুদিন পরে
দিকে রওনা করবেন। এটা হচ্ছে ওই জায়গা, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিবে, মক্কার মানুষের নির্যাতনের মুখে পড়ে আপনি হিজরত করে নবী যেই গ্রামে আসবেন এটা হচ্ছে সেই গ্রাম। আপনি আসার পরে এটার নাম আর ইয়াসরিব থাকবে না, আপনি আসার পরে নবী এটার নাম আমার রব্বে করিম আল্লাহ মদিনাতুর রাসূল বানায় দিবেন। এটার নাম হচ্ছে ইয়াসরিব। এই গ্রামের নাম কি? ইয়াসরিব। এ কারণে জিবরিল আল্লাহ রাসূলকে বলে সল্লি হুনাকা রাকাতাইন, ও নবী এই গ্রামে আপনি 2 রাকাত নামাজ পড়েন। জিবরিল को भाई जिब्राइल के আল্লাহ রাসূল को কিরে ভাই একবার তো নামাজ পড়াইলা পাহাড়ে, বুঝলাম ওই পাহাড়টা হযরতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, কালিমুল্লাহ নবী মুসা, এ কারণে সম্মান আর মর্যাদাতে তুমি আমার নামাজ পড়াইছো। এই গ্রামের নাম কি? বলে এই গ্রামের নাম ইয়াসরিব। নামাজ পড়লাম কি হইছে? আল্লাহ রাসূলকে জিবরিল বলে মক্কার কাফেররা আপনাকে আঘাত করবে, মক্কার কাফেরদের নির্যাতনের মুখে পড়ে, মক্কার কাফেরদের নির্যাতনের স্টিম রুলার আপনার উপরে চলবে। আপনি নবী রাত্রে বেলা মক্কা ছেড়ে মদিনাতে যাবেন, মক্কা ছেড়ে একটি গ্রামের দিকে আপনি যাবেন, যেই গ্রামের দিকে আপনি হিজরত করবেন এটা হচ্ছে ওই গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে ইয়াসরিব। আপনি নবী যখন এই গ্রামে আসবেন এই গ্রামের নাম আর ইয়াসরিব থাকবে না, এটা মদিনাতুর রাসূল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আর ইয়াসরিব থাকবে না, এটা মদিনাতুর রাসূল হবে, এটার মর্যাদা বাড়বে। আমার নবী ছিল মক্কায়, মক্কার মর্যাদা বাড়ছে। আমার নবী গেছে ইয়াসরিবে, ইয়াসরিবের মর্যাদা বাড়ছে। কি রকম মর্যাদা? ইয়াসরিবের নাম আল্লাহ মদিনাতুর রাসূল বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেখানে গেছেন ওই জায়গার মর্যাদা বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? ওই জায়গার মর্যাদা বাড়ে কি বাড়ে নাই? বাড়ছে। কেমন বাড়ছে দেখেন। আপনাদের বালিয়াঘাট মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজে মনে করেন 25 বা 50 বা 100 রাকাতের সওয়াব হইলো মাইনা নিলাম, কিন্তু মদিনার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, মক্কার মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, হাদিসের ভিতরে আসছে কেউ আমার নবীর জন্মভূমি মক্কাতে মসজিদে হারামকে সামনে রেখে যদি একটা সেজদা আল্লাহর দরবারে দিতে পারে, হাদিস শরীফের ভিতরে লেখছে 1 লক্ষ সেজদা দেওয়ার সওয়াব আল্লাহ আমলনামার ভিতরে লিখে দেন। শুধু তাই না, আমার রাসূল যেদিন মক্কা থেকে মদিনাতে গেছে মদিনারও দাম বাড়ছে, মদিনারও মর্যাদা বাড়ছে। যেই মদিনা জাহিলিয়াতের যুগ ছিল, যেই মদিনার কোনো সম্মান নাই, মদিনার নামও মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, ওই নামটা আল্লাহ তাআলা মদিনাতুর রাসূল বানায় দিয়েছেন। শুধু তাই না, আমার আল্লাহ বইলা দিলেন আমার যেই নগরীতে আমার রাসূল আসছে ওই নগরীর দাম আমি বাড়াইলাম, ওই নগরীর মসজিদের দাম বাড়াইলাম। কেউ যদি মসজিদ নববীতে মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, হাদিস শরীফের ভিতরে আছে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামার ভিতরে আল্লাহ দিয়া দেয়। শুধু তাই না, ওই যে জেরুজালেম ফিলিস্তিন একটা মসজিদ, আল্লাহ রাসূল যে 2 রাকাত নামাজ পড়াইছেন মনে আসেনি? মনে আসেনি? ওই মসজিদের মর্যাদা আমার নবী মাত্র 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা ওই মসজিদের দাম এত মর্যাদা এত বাড়ায়া দিবেন। কেউ যদি শুধুমাত্র আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছেন, 2 রাকাত নামাজের বদৌলতে কিতাবের ভিতরে লেখছে, হাদিসের ভিতরে লেখছে আমার হাবিব 2 রাকাত নামাজ পড়াইছে, আমার রাসূল 2 রাকাত নামাজ পড়ানোর কারণে ওই মসজিদে যে সেজদা দিবে একটা সেজদা, এক সেজদাতে 25,000 সেজদা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দিয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন, আসমানে যাবে। এখনো প্রথম আসমানে উঠতে পারেন নাই, 2 জায়গাত নামছেন। কই জায়গায়? একটা হচ্ছে তুর পাহাড়ে, একটা হচ্ছে তুর পাহাড়ে, আরেকটা হচ্ছে ইয়াসরিব মদিনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জায়গাতে নামলেন। অতঃপর ইয়াসরিব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করছে বুরাক, আল্লাহর দরবারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরব।
আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আরোহণ করলেন, প্রতিমধ্যে লিফটের আকার আসলো, ওই লিফটে আরোহণ করলেন। কিছু কিছু জায়গা আছে জিনাও চলে না, বুরাকও চলে না, এমন কিছু কিছু গভীর জায়গা আছে যেগুলাতে আজনিহাতুল মালাইকা ফেরেশতাদের ডানার উপরে আমার নবী বর করে করে আল্লাহর দরবারে দেখা করার জন্য গেছে। আবার আকাশে কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে ফেরেশতাদের ডানাও কাজে আসে না, নরমাল কোনো ফেরেশতার ডানাও কাজে আসে না, তখন হাই কোয়ালিটির ফেরেশতা লাগে। সবচাইতে হাই কোয়ালিটির ফেরেশতা হচ্ছে হযরত জিবরিল। হাদিসের ভিতরে লেখছে কিছু কিছু জায়গা আছে আকাশে অন্যান্য সচরাচর যেই সমস্ত ফেরেশতা তাদের ডানার উপরে বৈশা থাকলে চলে না, নামি দামি হাই কোয়ালিটি এই ধরনের ফেরেশতার ডানার উপরে বসা লাগে। এ কারণে সবচাইতে বড় সাহাবী হযরত, সবচাইতে বড় জিবরিল, সবচাইতে বড় আল্লাহর ফেরেশতা হযরত জিবরিলের ডানার উপরে জানাহু জিবরিল, জিবরিলের ডানার উপরে বসায়া বসায়া আসমানের কিছু জায়গা আমার নবীকে নিয়ে জিবরাইল ভ্রমণ করছেন। সুবহানাল্লাহ। আবার কিছু জায়গা যেখানে জিবরাইলের ডানাও কোনো কাজে আসে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিল, আরশ কুরসি কিছু জায়গার যাওয়ার পরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না।